وآله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشرف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه ويقولون ذات الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة كافرون وهم يحسنون فما يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا من الأنفاس إلى ربهم يصيرون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معنى الله بالدربار شكر তিনি আমাদেরকে পবিত্র মাহ রমজান শরীফে সূরাতুল ইয়াসিনের কয়েকটা আয়াত সামনে রেখে কিছু আলোচনা শোনার তৌফিক এক বছর এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ মানুষের হায়াত বছর সময় বাজে সময় নিয়ে সব চিন্তায় আমরা সময়টা দেই এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আমি অহংকারীকে পছন্দ করি না আল্লাহ তাআলা অহংকারী পছন্দ আল্লাহর নবী সাথে দুশমনি করছেন আর কইরা কইছে হে মুহাম্মদ তুমি যে বলো যে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে কি ভাবনা আসলে ভগবতে একবার কইলে হ্যাঁ আল্লাহ নবী বলেন যে আল্লাহর হুকুম আল্লাহর কথা বলতেছি সুতরাং আমার বাবার কোয়াল কি গো একটি বাস্তবতা এই সত্য তো মুহাম্মদ কিভাবে করছো এত বড় আসমান এত বড় জমি এরা কিয়ামত সংঘটিত হবে সেটাকে বিশ্বাস করে না এরা কাফের মুশরিক এবং মুনাফিক এই তিন দল আপনার কিয়ামত যে হবে এটা বিশ্বাস করে না আল্লাহ এই সম্পর্কে এই সূরার এর আয়াত উল্লেখ করেছেন কি করছেন এর আগে আল্লাহ পাকের তাওহীদ রিসালাত এবং আল্লাহর কুদরত শক্তি এবং নদীপথে কতটুকু আল্লাহ পাকের শক্তি আছে আসমানে কতটুকু শক্তি আছে আলোচনা হয়েছে কি না পাহাড়ে কতটুকু শক্তি আছে আলোচনা হয়েছে এবং দুনিয়া ধ্বংসের পালা ধ্বংস হবে কি হবে না আল্লাহ বলেন হবে তো যাও কাফেররা ইয়ার কি করে যেন মুসলিমদের ইয়ার কি করে একদম মুমিনদের ইয়ার কি করে নবীদের কি ইয়ার কি করতেছে কাফের মুশরিক এবং মুনাফিক এই ويقولون متى هذا الوعد নবী আপনি যে বলছেন কেমন সংযুক্ত হবে ওয়াদার কখন প্রশ্ন ওই কেমন হবে কখন সারা দিয়া দেখো একটা দিন মানুষ হচ্ছে না আপনার জানাই বুঝি দুইটাই বুঝি আপনার সুগার কিছু নাই খাইবার কিছু নাই ঘুমাইবার কিছু নাই মুনাফিকদের মধ্যে এইটাই ছিল আল্লাহ পাক এই কথাই কোরআনে হাকিমের মধ্যে বলছে সুইদের মধ্যে তো এই সুইদ পুত্র আল্লাহ পাক মা ইয়াসুকুনা ইল্লা সারাতান ওয়াহিদা তাআখুদুহু ইয়াহসুন ওয়ালা ইয়াসতাতিউনা তাওসিয়া আল্লাহ নবী বলেন এক কাফের মুশরিক মুনাফিকরা শোনো কার সাথে তুমি মানো আল্লাহর কথা যে উত্তম সত্য হবে এবং সময় তোমাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে তোমরা পাবে না সুবহানাল্লাহ এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বাজারে খরিদ্দার খরিদ করবে পশু পরিমাণ করবে বিক্রেতা বিক্রি করবে ক্রেতা কিনবে এমনকি ফল মূল খাবে লুকমা মুখে দিবে এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বললেন ইন্নাহু
ونفخ في الصور সেই কাফের দিকে তখন কাফের মুশরিক এবং মুনাফিকরা কান লাগায় শুনবে যে প্রথম শিক্ষাটা ফু দিবে আমার তাকে দিবে সুবহানাল্লাহ তাহলে কাম দেবে আবার আসতে থাকবে দ্বিতীয়বার তখন আবার জোরে আওয়াজ করবে তখন সব পড়ে যাবে সব মাখলুক কি ওই না ইসরাঈল আলাইহিস সালাম তিনবার শিক্ষা লাভ করবে কয়বার জোরে কয়বার একবার শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী আপনার কি হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কেউ কোটি জ্ঞান পাবে না রাস্তার ফকির জ্ঞান পাবে না স্বামী স্ত্রী কথা বলতেছে এই অবস্থা রাস্তার পাশে দাঁড়ায় বসে এই অবস্থা হঠাৎ করে চলে আসবে দেখুন চলসা এবং মাটি ফাটতে পানি উঠে আসবে কি করে যাবে টর্নেডো যখন আইয়ে হঠাৎ করে আসে 2013 সালে যখন টর্নেডো কবলে পড়লাম আমি দেলোয়ার করেছিলাম সামনে লিয়া সিলাই বরাবর কেসি করে তা ইয়া করছে দেলোয়ার শুধু আল্লাহ তার জবানের মধ্যে একটা কিছু আছে যার কোন বাবা তার কাম তার এই মধ্যে সে কথা বলতে পারে আমিও বাসায় গিয়ে করছি এবং উস্তাদ আমার ঘরের বাড়ি ডাউনে দিয়েছে পাশাপাশি সমস্ত করে দেখলাম যে এমন ভাবে টুরু গেল সেইভাবে খন্ড যিনি দোষী যিনি বেরোজি যিনি সুন্দর যিনি মুশকুল যিনি প্রত্যেক সমাজের ভিতরে ছিল সেই দিন পানি লগে আরো কয়েকটা হজর করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না তার আপনি কি শেষ করেন তাহলে মুশরিকরা মুনাফিকরা আপনাকে কি শেষ করে বলে আপনাকে কবে কিয়ামত হবে তবে কখন কিয়ামত হবে তারা নিজেও টের পাবে না সুতরাং এই কথাটাই জানায় দেন তোমাদের মুখে আবার তোমরাই প্রতীক বলবা যে মহান প্রভু কোরআনের তালিকা করতে চাচ্ছো বলছিল আমি বলছে আসমানি কিতাবের মধ্যে নবী বলতে কিছু বলেছেন তাই চিরন্তন সত্য ওয়াদা করনা ওয়াসাদাকারুন সাদু তোর আফসোস করবে দ্বিতীয়বার শিক্ষা ভোগ দিয়া তৃতীয়বার লোক শিক্ষা ভোগ দিবে শিক্ষা ভোগ দিবে তিনবার তৃতীয়বার শিক্ষা ভোগ দেওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে আপনার এমন ভাবে মুর্দা উঠতে থাকবে কি উঠবো মুর্দা উঠতে থাকবে উঠার সঙ্গে সঙ্গে এমন ভাবে প্রার্থনা করবে না জানি কত প্রস্তাবের মধ্যে কিছু ঘরের মধ্যে পৌঁছে যাবে এরকম তারা হরা করবে কবর থেকে উঠেই তারা হরা করবে সর্বপ্রথম কবর থেকে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন কেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন সুবহানাল্লাহ নবী সর্বপ্রথম যে বানাইছে এটা বলছিলাম আমাদের নবীর বয়সটা জিবরাইল জিজ্ঞাসা করছে জিবরাইল তোমার বয়স কত আপনার কাছে উইতে আর উইলে আপনার চাই নবীদের কাছে উইতে গেছে কত আমার কাম একবারে তুমি বুঝি একটা তারা আপনার সপ্তম আকাশে আরো সাজিবে পাশে ঘুরে ৭০,০০০ বছর পরে একবার তারা উঠে সুবহানাল্লাহ বলে ৭০,০০০ বছরে তারা
আর এই তারাটা আমি উড়া এবং কষ্ট দেওয়া উঠতে আমি ৭২,০০০ বার দেখছি। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ বছর পরে তারাটা উড়ে, আর এই তারাটা আমি ৭২,০০০ বার দেখছি। কারণ আল্লাহ নবী আপনি চিন্তা করেন আমার বয়স কত, তাই এই কথাটা কি তোমার প্রশ্ন করছে? তুমি যে কথা বললা ৭০,০০০ বছর পার হওয়ার একটা তারা দেখলা, শাহীদের কোরআন মধ্যে দেখলা, কিন্তু ওই তারাটার ময়দান তুমি দেখলা ৭২,০০০ বার, ৭২,০০০ বার তুমি দেখছো, তাহলে বোঝা গেল তোমার বয়স অনেক। যেই তারা তুমি দেখছো সেই তারা হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সিকিটা শুনেন কি জানেন? হাদিসের কথা থেকে এটা নবীর বয়সটা কত বিভিন্ন রায় আছে। চাই নবুয়্যতি প্রকাশ হয়েছে ৪০ বছরের মাথায়। রাসূল বলেন আমি ওই সময় নবী আদম কাদা পানির মধ্যে মিশ্রিত ছিল। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের বাপ কি মাটি আর মধ্যে পানির মধ্যে মিশ্রিত ছিল, তখন ও আইছে না, তখন কি আপনার নবী নবী হওয়া এলে ব্যাপারটা সঠিক না? কি কম চিন্তার বিষয় না, কোন চিন্তা না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী 12 জিনিস দুনিয়ার মধ্যে দস্তুর 12 জিনিসের চিন্তা আগে করে, আর এই 12 জিনিসের এই জিনিসটা পরে উপাসনা করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন বাবুসিরা পাক করলে 2 লাগে দোয়া, ঠিক কি করে না? ওয়ালি 2 কোটি লোক আছে সবাই মাংস না ঠিক কি করে না? কারণ এটা আল্লাহ প্রদত্ত দুধের থেকে এটা হয়, এটা আল্লাহ প্রদত্ত মানুষের বানানো খাওয়া না, কিন্তু এটার প্রতি লোভ আছে, এটা আগে বাবুসি এটা আগে, এটা হলো আমাদের মুসলিম, কিন্তু এটা পরিবেশন করা হয় খাওয়ার পর, ঠিক কি করে না? ফিরনি এটা পরিবেশন করে খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আমি আপনাকে এমন ভাবে বানাইয়া রাখছি পৃথিবীর কোন সৃষ্টিও বানাই নাই। হাজার কোটি বছর আগে, কিন্তু সবার আগে বানাইয়া সবার শেষে আপনাকে দিয়া নবুয়্যতি শেষ করলাম। সুবহানাল্লাহ বলেন। আপনার পরে আর কোন নবী আসবে না। আপনার পরে যারা নবী বলে স্বীকার করবে তারা হবে কাফের, এবং কাইদানিরা কাফের, ওলামা মুদ্দাকি কাফের, যে কাফের না জানবে সেও কাফের। গোটা পৃথিবীর ওলামায়ে কেরাম একমত। আল্লাহ নবী বলেন আমার ঘরে 30 জন নবী দাবি করবে। ওয়া নবী দাবি করবে কয়জন? 30 জন। আমরা নবী সেই নবীর বয়সটা জিবরাইল আমি যদি ৭০,০০০ বছর পরে একটা তারকা, আর ওই তারকা ৭২,০০০ বছর পর্যন্ত দেখছি, কিন্তু ওই তারা যদি আপনি হয়ে যায় আপনার বয়স আল্লাহ কি ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর মুজিজা কি জানেন? সেই নবীর মুজিজা অনেক হচ্ছে জিন্দা মুজিজা। কোরআন শরীফ কিয়ামতের আগ পর্যন্ত কেউ রদ্দুল করার ক্ষমতা নাই, যে জবর কথা যদি কেউ রদ্দুল করে তার ঈমান থাকবে না, সে হবে কাফের মুরতাদ। সুতরাং একটা পেশ তত্ত্ব পর্যন্ত এই ক্ষমতা নাই, আর বাড়ায় বলার ক্ষমতা নাই, কমায় বলার ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বাদশাহ বিভিন্ন প্রশ্ন কেমন এরপর আয়াতে আসবে, কেউ কি
কোরআনের সামনে নিয়ে হাজির হয়েছে। কোরআন কি লেখা কোরআন লেখা, কারণ এটা কয়েক হাজার বছর আগে এই সেই কবর ঈসা যদি নবী হয়ে থাকে তাহলে এই কবরের ভূমিকা ছেড়ে রাখবে না। নাউযুবিল্লাহ কর একটা আছে না, আমাদের নবী 600 বছর আগে ছিল ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের পরে 400 বছর 600 প্রায় 1900 বছর আমাদের নবী দুনিয়াতে আসছেন। ঈসা আলাইহিস সালামের উম্মত মারা এইভাবে কেউ আছে কেউ আছে না, ঠিক কি না? যেটা কোরআন মধ্যে দেখা গেছে একটা না, আমাদের দেশে কোরআন না আছে, তারা কোনটা কইলে সেগুলো আছে, আর কোনটা বিচার সে এমন নিজের কুশা করে, আর আল্লাহ পাক করে তোর কুশা তোর কাছে, তোর কুশাস তুমি কি হাঁটতে করবে, তোর কুশাস তুমি প্রেরিত করবে। এই জন্য আল্লাহ বলেন অস্থির তুমি সুবর করো, আর সুবর ইসুল ঈমান, সুবর হলো ঈমানের পথে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনে দেখেছি তুমি যদি সত্য নবী হয়ে থাকো আর মুর্দার যদি যে তা করতে পারো, এই কবরের মধ্যে কে আছে দেখা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কিছু কোন বিসমিল্লাহ মুর্দার কবরের মুর্দা আল্লাহ বলছ সাথে সাথে কাঁপতে 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 উঠছে। মানন্ত তুমি কে পসিবল না, মানন্ত তুমি কে কবরের মুর্দা জিন্দা হয় আমার সাথে উঠলা, ইয়া নবী আল্লাহ ঈসা রুহুল্লাহ, আমি ওই না ওই আদমের সারি নূহের সন্তান। সুবহানাল্লাহ। আমার নাম কি? আমার নাম কি? তুমি এতেকালের সময় তোমার চুল দাড়ি কাঁচা ছিল, এখন কেন কবরটি কামলা পান্না দাড়ি লইয়া পান্না চুল লইয়া ইয়া নবী আল্লাহ আপনি কোথায় পাইলেন? আমার কিতাবের মধ্যে আল্লাহ পাক দিয়ে আমাকে জানাইছে। ঈসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আসে, তো জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানাইছে রাসূল তাইতো কাছে আছে, আমরা আছি না। তো ঠিকই বলছে, ইয়া নবী আল্লাহ আপনি যখন কবরের পাশে দাঁড়িয়ে বিসমিল্লাহ বললেন, আল্লাহর হুকুমে এই মুর্দা তুমি উঠো। 1000 বছর আগে আমাকে দাফন করেছে, দাফন করার সময় আমার চুল দাড়ি পুরো কাঁচা ছিল, চিরন্তন সত্য। সুতরাং আপনার রাতে সঙ্গে সঙ্গে আমার মধ্যে ভয় আসছে, না জানি ইসলামী আলাইহিস সালাম শিক্ষা দিয়েছে, এই যে একটা ভয় ঢুকছে, ওই ভয়ের কারণে কাঁপতে 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 আপনার সামনে উপস্থিত হয়েছি। আপনার সম্পর্কে দেখছেন আমার কাপ শরীরে এখনো বন্ধ হয় নাই। কিয়ামতের ভয়াবহতা আগের কিতাবের উত্তর আল্লাহ পাক জানিয়েছেন। আর ব্যক্তি গেল ঈসা আলাইহিস সালাম বলেন এত ভয়, ইয়া নবী আল্লাহ মনে করলাম দুনিয়া তো চলে গেছে, ইসরাফিল আলাইহিস সালাম শিক্ষা দিছে, ইসরাফিল আলাইহিস সালাম তিনটা শিক্ষা দিবেন, একটা দুনিয়া ধ্বংস করবে, দুইটা দ্বিতীয়বার শিক্ষা দেওয়ার পরে আবার সেটা হবে ধ্বংস। এরপর করার পরে কবর থেকে উঠবে তৃতীয় শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল প্রথম চুরমার হয়ে যাবে, একাকার পানি হয়ে যাবে সব। আল্লাহ বাড়ি বাড়ি নজর না কত কয়েকদিন আগে বর্মা শরীফ বড় বড় পাহাড় পর্বতের ভিতর দিয়ে ঘটনা হয়েছে। এটা কি আমাদের লক্ষণ? যেখানে মরুভূমি ওখানে ঘটনা হবে কি আমাদের লক্ষণ? যেখানে বন্যা হওয়ার কথা এখানে স্রোত হবে, এটা কি আমাদের লক্ষণ? বাংলাদেশে কয়েকটা স্রোত করছে আমাদের কক্সবাজার,
সেখানে আপনার নেতৃত্ব দিবেন ভালো মানুষ, জ্ঞানী মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, জ্ঞান নেতৃত্ব দেবে অন্য মানুষ, আমাদের লক্ষ্য। সেখানে ভিক্ষা করে একদম সারা জীবন তার মাতৃ গোষ্ঠী সেই ঘটনাবলী আমাদের লক্ষ্য। সেখানে কোটি কোটি ধরনের মালিক ছিল, আজকে সে ভিক্ষার কারণে সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়ায় মানে দুটো পয়সা দিবা, একবার খাবার দিবা, আসি আসলে নাই। এটা কি আমাদের লক্ষ্য? সুতরাং এই তিনটা আওয়াজ করবে ইসলামী ইসলাম, এই তিনটা আওয়াজের জন্য শিক্ষা এইভাবে দেয়া আপনার বৈশাখ হচ্ছে আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছে কোন ফিহাফিসু ফাতাকুনা। তো শিক্ষা খুব যখন উঠবে তখন কবর থেকে দৌড়ে উঠবে। আর ময়দানে গিয়ে যাবে, আসলে ময়দানে গিয়ে একাকার হইয়া টাকা হইব 120টা। সুবহানাল্লাহ বলেন। 120টা টাকা। সর্বোচ্চ টাকা হলো তিনটা টাকা। তিনটা টাকা কাফের মুশরিক এক টাকা, চির জাহান্নামী এগুলো এক টাকা, মুনাফিক এক টাকা, আর মুসলমান এক টাকা। এরকম ভাবে হইতে সারা হাসরের মধ্যে 120 টাকা দিন। এর মধ্যে মুসলমানের সংখ্যা হবে আপনার 80% বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন গোটা পৃথিবী যত নবীগণ পৃথিবীতে আসছে, যত উম্মত, এর চেয়ে বেশি আল্লাহ আমাকে আমার উম্মত দান করেছে। মুসা আলাইহিস সালাম 3 লক্ষ। তো এর চেয়ে বেশি উম্মত আমাদের নবী। কেন? আমাদের নবীর যে দায়িত্ব, এই দায়িত্ব এই নবীর উম্মতের উপরে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানাইছে। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীরা তাবলীগ করত, প্রত্যেক নবীরা দাওয়াত দিত, এক আল্লাহর দাওয়াত দিত, বাড়ি বাড়ি গিয়া, দেশে দেশে গিয়া, আপনার জায়গায় জায়গায় গিয়া। আমাদের নবীর কোন নবী নাই, এই জন্য এই নবীকে আল্লাহ নবীর উম্মতের উপরে আল্লাহ পাক ন্যস্ত করছেন। আর এই নবীর উম্মতে কিয়ামত পর্যন্ত বাড়ি বাড়ি দেশে দেশে গিয়া গিয়া এক আল্লাহর দিকে আল্লাহর কথা বলি শোনায়। সুবহানাল্লাহ বলেন। এই প্রশ্ন তো এই নবীর উম্মতের সংখ্যা বেশি। বাতিল একমাত্র মুনাফিক। এই কোরআন শরীফের প্রথমে আল্লাহ পাক বলেন, হে নবী, যাদের কাছে ঈমান একিনের কথা বলতেছে, যে উদ্যোগী বলারা ঈমান একিনের কথা বলে, আপনি বলতে পারেন আপনার ঈমান আছে, একিন আছে, বিশ্বাস আছে, কি আছে মাত্র আছে। আপনার ঈমান বুঝবো তার ভাঙিয়ে দেবো না। আপনার ঈমান আর আপনার ইসলামের মানুষের ঈমান একশো আছে। আপনার ঈমান আর আপনার ইসলামের বাচ্চার ঈমান একশো আছে। এরা আপনার মাপ চলবেন না, এরপর হককে হারাম করে হারামকে হারাম করে। আর আমরা এক কাপ চা দিছে মুসলমান কৃষি কৃষি করে, ঠিক কি হলো না? এক কাপ চা হলে তার ঈমান চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার ওই ব্যক্তি আপনার কথা অনুযায়ী চলবে, রাসূলের তরিকা মানবে, এক আল্লাহ বিশ্বাস করার পরে আইন কানুন মানবে। আর মুনাফিক ওই ব্যক্তি মুখে এক কথা অন্তরে আরেক কথা, আপনার সাথে বলবে আমি ঈমানদার, আসলে ঈমানদার না। সে কাফেরদের কাছে গিয়ে বলবে তো আমি নবী আসি। এই যে একটা মানুষ আসলে মুসলমানের মধ্যে দুই দলে আপনার কি হয়? এক দলের ঈমান সমস্ত দুরুসাদ আপনি আপনার মানে আপনি শেষ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাই করছি কিনা সেটাই বলবে, এমনি বইয়া ঠাক মাছ দেয় বইয়া মীমাংসা করে। ঠিক কিনা ধরে কম এক দলে গিয়া আমি তোমার শুরু করছি, আমি যে কাজ করছি আসি তো তোমার কিন্তু এর ভিতরে আমি মন দিয়ে আসে না নাই সরকারি করে এই সরকারি
হাসরের ময়দানে জাহান্নামে সরকারি করবেন বাংলাটা সরকারি কোরআনের বাংলা সরকারি আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ নবী আপনি জানেন তারা কিয়ামত বিশ্বাস করে না কিয়ামত এক নম্বর কিয়ামত হলো মরণের সময় তারপর কিয়ামত ঠিক না দুই নম্বর কিয়ামত এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই দুনিয়া আপনারা যত মায়া করেন দুনিয়ার তো মায়াতে চার জমক আল্লাহর কাছে একটা মাসির পাকার মূল্য নাই সুবহানাল্লাহ বলে আমরা সেই নবীর উম্মত সেই নবীকে না মানাইলে কোনো কিছু আল্লাহ বানাইবো না এই নবীর চিন্তা বুঝতা সামনে আসবে চিন্তা বুঝতার কথা কিছু বলবো যদি আপনারা আমার সময় দেন একটা না করেন আর আরো কয়েকদিন পরে আমার এই সূরা শেষ হয়ে যাবে এই সূরার অনেক কথা আছে ওর কথা ছেড়ে দিয়া অনেক কথাগুলি আপনাদেরকে জানাইছি যেহেতু আমার ভিডিও হয়েছে এই জন্য দেশের সারা পৃথিবীর মানুষ শুনবে মূল কথাগুলি বলার কারণ এগুলি বোঝার জন্য একটা একটা তফসির করে করলে এই সূরার তফসির করতে লাগবে 6 মাস সুবহানাল্লাহ বলেন এক একটা শব্দের তফসির এক একটা হরফের তফসির এক একটা আয়াতের তফসির একটা বিষয় এরকম বহু বিষয় আছে এই সূরার মধ্যে কিন্তু বহু বিষয় সুতরাং ওই কথাগুলো বোঝার জন্য আমল করিতে করার জন্য ঈমানকে বাঁচানোর জন্য কাফের মুশরিকরা কি বলছে আর উত্তরে আল্লাহ কি বলছে সেটা জানার একমাত্র উদ্দেশ্য আল্লাহর নবী কি বলছেন আর আল্লাহর নবীর সঙ্গে মুনাফিকরা কি বলছে এটাও বড় মুখ্য উদ্দেশ্য এই জন্য ঈমানের কোরআনের আসল উদ্দেশ্য এটা আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বলেছে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আয়াত শরীফের ভিতরে ঈমান ও আমলকে দুরুস্ত করার তৌফিক দান করুন সকলে বলে আমিন প্রধান বিশ্বাসী হওয়া এবং আল্লাহকে একান্তভাবে বিশ্বাস করে মানা এটা হলো মুমিনের এক নম্বর দায়িত্ব আর মুনাফিকরা আমাদের দিকে শতকরা 90 জন মুনাফিক মারা মুসলমান কোরআন প্রমাণ করে কোরআন এই জন্য মুনাফিকুন একটা সূরা আল্লাহ নাযিল করছে সেটার নাম হলো এই 117 সূরার মধ্যে সূরা মুনাফিকের একটা সূরা আছে মুনাফিকরা কি করতো আর কি সব কিছু এর মধ্যে আছে সমস্ত কোরআন শরীফের ভিতরে 500 টি ইতিহাস আছে 500 মুনাফিকদের ইতিহাস আছে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কোরআনের উপরে কথাগুলো আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন এবং আমাদের নামকে উসিলা বানায় দেন সকলে বলে আমিন আমার বাইনা মালা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম প্রত্যেকের বাবার জন্য প্রত্যেকের মুতিয়া একবার আলহামদুলিল্লাহ তিনবার আল্লাহ শরীফ করেন এক কোরআন শরীফের নেক